মাসে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারে, কেউ যদি সফরে থাকে, ইসলাম বলেছে এই রোজা সে পরবর্তী সময়ে রাখলে হবে। সফর শেষ করে আপনি যখন মুকিম হবেন আপনি রোজা রাখবেন। যদি অসুস্থ বিছানায় পড়ে থাকেন, সুস্থ হওয়ার পরে আপনি রোজা রাখবেন। এই রোজার বিধান আপনাকে কষ্ট দিতে চায় না। গত জুমায় আমি আপনাদের সামনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা এইটার উপরে বক্তব্য রেখেছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে। সেটা রিপিট করলে বাকি কথা শোনার নসিবে জুটবে না আপনাদের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, মান মাতা আলাইহি সাওমুন সামা আনহু ওয়ালিয়াহু, কার উপরে যদি রোজা ফরজ ছিল কিন্তু অসুস্থতার জন্য সে রাখতে পারে না রোজার মাসে, তখন তার পরিবার পরিজনের পক্ষ থেকে সে রোজা আদায় করে দিলে ওই ব্যক্তি সুস্থ অবস্থায় রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। গত জুমায় যে বলেছি, জার্মানির হাসপাতালের গেটে ডাক্তাররা বোর্ড গঠন করে যে বাক্যটা লিখে দিয়েছে, সুমু তাসিখু, রোজা রাখো সুস্থ থাকো। মনে আছে আপনাদের? রোজা রাখো সুস্থ থাকো। নিচে কি লেখা ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আকাশের দিকে তাকিয়ে মনের খুশিতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে ডবল আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জার্মানির মতো একটা দেশে তাদের হাসপাতালে গেটে এমন লেখা লেখে, আর আমরা গ্যাস্ট্রিক আলসারের দোহাই দিয়া রোজা থেকে নিজের মাহরুম রাখি। আপনি জানেন আরেকটি হাদিস শরীফের ভিতরে আছে, কোন বান্দা যদি রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজা রাখার উপরে এত খুশি হয়ে যান। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহি ওয়াজাহু আনিন নার ৭০ খরিফা। আপনি কি মনে করছেন রোজা থেকে মাহরুম হচ্ছেন, অথচ আপনার জন্য একটি সুসংবাদ। এটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। কোন ব্যক্তি যদি যথাযথভাবে রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছর দূরে সরায়া রাখবে। আরেকটি হাদিসে আছে, কোন ব্যক্তি যদি যথাযথভাবে রোজা রাখে তার উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, একটা কান তার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত একাধারে উড়ে উড়ে যত রাস্তা সে অতিক্রম করবে, আমার আল্লাহ রোজাদার বান্দার কাছ থেকে জাহান্নামটা তত দূরে রাস্তা সরাইয়া রাখে। আর আমি এত খুশি হইলাম আপনাদের সুবহানাল্লাহ, তার চাইতে বেশি খুশি হবে কে? আল্লাহ। একটা কাউয়া, কাউয়া শব্দটা বাংলাদেশে যত ব্যবহার হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্রে মনে হয় এই কাউয়ার নাম এত নেয়নি। এটা না হয় নাই বললাম আমি, বুঝি না একটা মানুষের নাম মা বাপে কত সুন্দর করে রেখেছে। এইটারে একটা পিছনে কাকের সাথে তুলনা দেয়, কাকের ইতিহাস আছে, এই কাউয়ার ইতিহাস আছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন যুক্তি পাহাড়ে ঠেকেছে, কাক এবং কবুতরকে পাঠিয়েছে, পানি কদ্দুর আছে দেয়, কাউয়া জমিনে নেমে অনেকদিন পরে খাবার পাইছে তো ঠুকুর ঠুকুর করে খাওয়ানো ব্যস্ত। নূহ আলাইহিস সালাম যে বলছে ফিরে গিয়ে তাকে সংবাদ দিতে, বলে নাই
কিন্তু কবুতর যাইয়া সংবাদ দিছে। এই জন্য কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত পাখি হিসাবে আল্লাহ তারা কবুল করেছে। জোরে করে আলহামদুলিল্লাহ। আর কাউয়া, ওই কাউয়া তার ক্যাঁকে কাকু একটা বিরক্তিকর। এই জন্য হাদিস শরীফের ভিতরে এই কাউয়ার কথা কেন আসে? এটা কাউয়ার প্রশংসার কারণে নয়। আমি কি বলবো কি কারণে কাউয়ার কথা লেখা আছে? বলিব। বিজ্ঞানীরা বলেন এক একটা দাঁড়কা নিম্নে 60 বছর, উপরে 1000 বছরের চাইতে বেশি হায়াত পায় এক একটা দাঁড়কা। অধিক হায়াত প্রাপ্ত পাখিদের ভিতরে কাকও একটা অন্যতম পাখি। ওই কাক যাই বলেন না কেন, একটা কাক বিজ্ঞানীদের ভাষ্য অনুসারে 60-70 বছর থেকে 1000 বছর হায়াত পায়। অধিক হায়াত প্রাপ্ত পাখিটার নাম আল্লাহ হাবিব এই জন্য নিয়েছেন যাতে বান্দাকে উৎসাহিত করা যায়, অনুপ্রাণিত করা যায়। এমন একটা অধিক হায়াত প্রাপ্ত কাক জন্মলগ্ন থেকে মরণ পর্যন্ত উড়ে উড়ে যত রাস্তা অতিক্রম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাকে জাহান্নাম থেকে তত দূরে রাস্তা সরাইয়া রাখে। গলা ফাটাইয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য অধিক হায়াত প্রাপ্ত পাখির নাম কাউয়া। যেরকম কি আরো যেরকম কাউয়া মরে না, মরে না। কই মাসের প্রাণ। কাকদের মরণ খুব ভালো অবস্থায় হয় না। আমি আপনাদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিতে যে কথাটা এখানে উপস্থাপন করতে চাচ্ছি, অধিক হায়াত প্রাপ্ত পাখি নাম নিয়ে রাসূল বলেছেন, বান্দা তুমি রোজা রাখো, রোজা রাখলে আল্লাহ এত খুশি হয় তোমারে ওই কাক জন্মলগ্ন থেকে মরণ পর্যন্ত একাধারে উড়ে উড়ে যত রাস্তা অতিক্রম করবে, হ্যাঁ, তাইলে যে 60-70 বছর বা 1000 বছর হায়াত পেলে কাক তো উড়ে দ্রুত গতিতেই অনেক দূরে সে চলে যাবে। যত দূরে যাবে জাহান্নাম থেকেও, আপনার কাছ থেকে জাহান্নামটা আমার আল্লাহ তত দূরে সরায় রাখলে আমার আল্লাহ নিকটস্থ করবেন জান্নাতে। জোরে বলুন মারহাবা। জোরে বলুন ইনশাআল্লাহ। পাখিদের জীবন রহস্যাবৃত জীবন। অনেক পাখি আকাশে উড়ে বেড়াতে দেখি। কোরআনুল কারিমে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর কথা কোরআনে উল্লেখ করা হয় না। আপনার পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত সব প্রাণীর কথা কোরআনে আছে। মানুষের কথা আছে, বিভিন্ন ধর্মপুত্রের কথা আছে কোরআনুল কারিমে। পাখিদের কথা সূরাতুল মুলকে বলা আছে, পাখি যখন ডানা মেলে উড়ে বেড়ায় আর যখন ডানাটা সে সংকুচিত করে ফেলে অথবা ডানাটা মুভ না করে ডানাটা যখন সে মেলে দেয়, তখন ওই পাখিটাকে কে ধরে রাখে? আল্লাহ। আর আকাশে উড়ে বেড়ায় পাখি, আকাশ রাজ্য থেকে খাদ্য খুঁজে বেড়ায় জমিন অভিমুখে। যদি তার চোখের দৃষ্টিতে কোনো খাবার পড়ে যায়, এমন ফোর্স অ্যাপ্লাই করে সে দৌড়ায় খাদ্যটা সবল মারে, তখন সেই পাখি গতি বেগ হয় 120 কিলোমিটার।